আসসালামু আলাইকুম, ডাক্তার ইয়ারেন জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা গ্রিন জুস কীভাবে তৈরি করতে হয় সেটা প্র্যাকটিক্যালি দেখাবো। তো আজকে দেখাবো ইনশাল্লাহ। তো গ্রিন জুসের জন্য আসলে আপনারা বাজারে সাধারণত যে গ্রিন এলিমেন্টগুলো পাওয়া যায়, যেমন আপনার পালং শাক, লেটুস পাতা, ধনে পাতা, হ্যাঁ, তারপরে হচ্ছে সেলেরি, অনেক সময় পাওয়া যায় পুদিনা। তো এই জাতীয় জিনিসগুলো মানে গ্রিন আপনারা অনেক কিছু দিতে পারেন। এখানে ব্রোকলি দিতে পারেন, বাঁধাকপি কিছু অংশ দিতে পারেন, টমেটো, গাজর, হ্যাঁ, আর অবশ্যই লেবু দিতে হবে, সাইট্রাস ফ্রুট, লেবু, মাল্টা, গ্রিন আপেল, তারপরে কিছু আদা, হ্যাঁ, এগুলো আইটেমগুলো দিতে হবে। তো জাস্ট এরকম ধরা বাঁধা কোনো ব্যাপার নেই, কারণ সিজন টু সিজন চেঞ্জ হয় আমাদের সবজির আইটেমগুলো। তো আপনারা বাজারে গ্রিনগুলো চয়েস করবেন, সাথে কিছু গাজর বা লেবু এগুলো যোগ করতে হবে। তো যাই হোক, আমরা আজকে কী কী উপাদান নিয়েছি সেটা একটু দেখাই, জাস্ট একটু দেখাতে হবে। এখানে আমি আজকে বাজারে যেটা পেলাম সেটা হচ্ছে পালং শাক, লেটুস পাতা, দেশি শসা, দেখতে যদিও মানে রোগা পাতলা, বাট এটা দেশি, হাইব্রিড না, লেবু, গাজর, আদা, একটা টমেটো, একটু গ্রিন হলে ভালো হয়, যেটা আজকে পেয়েছি সেটাই এনেছি, আপনার পুদিনা পাতা আর ধনে পাতা। তো এটা একজনের জন্য মোটামুটি সাফিসিয়েন্ট, পরিমাণ মতো এটা অ্যাডজাস্ট করে নেবেন। তো যাদেরকে আমরা বলি যে সকালে মানে এক গ্লাস গ্রিন জুস খাওয়ার জন্য, তো তারা আমার মনে হয় এতটুকু আইটেমেই চলবে তাদের জন্য। তো যাই হোক, আমরা গ্রিন জুসটা কীভাবে তৈরি করব সেটা দেখাচ্ছি, আর প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল আলোচনা আমরা পরে আরেকটা ভিডিওতে করব গ্রিন জুসের ইন ডিটেলস উপকারিতা সম্পর্কে। তো গ্রিন জুস আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এটা বডিতে ইনফ্লামেশন কমায়। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে একটা হাইজিন মেনটেন করতে হবে। তো আমরা এই যে উপকরণগুলো নিয়েছি সেগুলো ভালো করে ওয়াশ করতে হবে। তো ওয়াশ করার জন্য আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে নিরাপদ একটি ওয়াশ পদ্ধতি হচ্ছে 3% হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে পানি মিশিয়ে তারপরে এই মানে উপাদানগুলোকে সোক করে রাখতে হবে, ভিজিয়ে রাখতে হবে, ঠিক আছে? তো এটা রেশিও হবে 4:1, অর্থাৎ আমরা যদি কাপে হিসাব করি, 1 কাপ যদি আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দিই, 3%, কথাটা মনে রাখতে হবে, 3% হাইড্রোজেন পারঅক্সাইড আমি এখানে দিলাম, আর আপনার 4 কাপ আপনার পানি দিবেন। এটা খুব গুরুত্বপূর্ণ, বিকজ আমরা গ্রিন জুস খাচ্ছি আমাদের শরীর ভালো রাখার জন্য, কিন্তু এর সাথে যদি আমাদের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, বিভিন্ন মাইক্রো অর্গানিজমগুলো যদি চলে যায় তাহলে তো আসলে সমস্যা। সুতরাং এই বিষয়টা আমি অনেকে দেখলাম যেটা খুব বেশি হাইলাইট করেন নাই, কিন্তু এটা খুব খেয়াল করতে হবে। তো আমরা 4 কাপ দিলাম হচ্ছে পানি এবং 1 কাপ দিলাম হাইড্রোজেন পারঅক্সাইড। এখন আমাদের এই উপকরণগুলো জাস্ট এখানে সোক করে ভিজিয়ে রাখতে হবে, হ্যাঁ, কিছুক্ষণ রাখলেই হবে। যেহেতু অলরেডি আমি এটা ধুয়ে নিয়েছি, জাস্ট দেখানোর স্বার্থে আমি এটা দেখাচ্ছি। জাস্ট আপনারা একটু শসাগুলো জাস্ট স্লাইস করে রেখে দেন, সমস্যা নেই। একটু গামলাটা একটু উঁচা হলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি আজকে দেখানোর জন্য জাস্ট বিষয়টা এরকম হলো। আদা দিয়ে দেন, গাজর কিছুটা মাল্টিপল স্লাইস করে থাকুক। গ্রিন লেবুটা আসলে আমাদের খুব দরকার, আমরা একটু পাকা লেবু হলে আরও ভালো হয়, মানে একটু সাদা হলুদ টাইপের লেবু, যখন হলুদ হয়ে যায় সেটা। আপনার টমেটো দিতেও পারেন, সবুজ হলে আরও ভালো হয়। জাস্ট এই আইটেমগুলো আমরা 3% হাইড্রোজেন পারঅক্সাইডে এটা ভিজিয়ে রাখছি, ঠিক আছে? আমি অলরেডি আমার ধোয়া ছিল, আমি জাস্ট দেখানোর জন্য আজকে এইভাবে দেখাচ্ছি, ফ্ল্যাট একটা ট্রেতে। আপনারা গামলা ব্যবহার করবেন তাহলে আরও ভালো হবে। আচ্ছা, আমাদের এখন ভিজিয়ে রাখা শেষ। আমরা এখন এই আইটেমগুলো আমরা দিয়ে দিবেন, আপনার গ্রাইন্ডারে দিয়ে দিবেন। তো আমরা মোটামুটি শেষ করে ফেললাম আমাদের, দেখতেই পাচ্ছেন গ্রিন জুসটা। তো আমরা এখন এখান থেকে আমাদের এটা ছেঁকে নিতে হবে। তো এখানে আসলে আমাদের ফ্যামিলির সবার জন্যই হয়ে গেছে। তারপরে যদি একজনের করতে চান, আমি যে আইটেমগুলো দেখালাম তার 50% দিলেও হয়ে যাবে। তো
তো এখানে জাস্ট উপাদানগুলো ব্লেন্ড হয়ে গেছে, আমরা ছেঁকে নিচ্ছি আর কি। আপনারা একটু ছেঁকে নেবেন, ছেঁকে জাস্ট জুসটা বের করবেন। এখানে ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে আমরা জুসটাই খাবো, এখানে কিন্তু ফাইবারগুলো আমরা নিব না, ঠিক আছে? স্পেশালি যারা আমাদের আইবিএসের পেশেন্ট বা যাদের পেটের সমস্যা, ইনডাইজেশনের সমস্যা আছে, তারা ফাইবারটা এখন অ্যাভয়েড করব। আর অন্য সময় ফাইবার অ্যাভয়েড করবো, কারণ ফাইবার এখন বেশি খেয়ে ফেললে আপনার পেটে গ্যাস হওয়া বা ফার্মেন্টেশন বেশি হওয়ার কারণে পেটে ব্যথা করতে পারে, গ্যাস হতে পারে। সুতরাং শুধু জুস, এবং আমরা শুধু জুসটাকেই রেকমেন্ড করি, এবং জুসেরই বেনিফিট অনেক, যেটা নিয়ে আমরা আরেকটা আলোচনা করব। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের গ্রিন জুস, আজকের আমাদের ড্রিঙ্কস। তো আপনারা যারা আমাদের ডায়েট ফলো করছেন বা আমাদের পেশেন্ট আছেন, তো যাদেরকে আমি রেকমেন্ড করি যে দিনে 3 গ্লাস গ্রিন জুস খাওয়ার জন্য, আপনারা চাইলে এরকমভাবে বানিয়ে নেবেন 3 গ্লাস একসাথে, বানিয়ে ফ্রিজে রাখবেন। সকালবেলা খাবেন, দুপুরবেলা অফিসে থাকেন বা বাসায় থাকেন সেখানে খাবেন, আর রাতের বেলা একবার খাবেন। তো এইভাবে আপনি 3 গ্লাস খেলে আপনার শরীরের সারাদিনের যে প্রয়োজন, এখানে রিচ ইন পটাশিয়াম, রিচ ইন ভিটামিন সি, রিচ ইন মিনারেলস অ্যান্ড ভিটামিনস, যেটা আপনার বডিকে অনেক অনেক বেনিফিট দিবে, যেটা নিয়ে আমি থিওরিটিক্যাল আলোচনা আলাদা ভিডিওতে করব। আজকে জাস্ট প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন হচ্ছে। তো লাস্ট আমি আরেকটা যে আইটেমটা বলবো সেটা হচ্ছে এখানে কিছু সল্ট অ্যাড করতে হবে, কারণ এখানে পটাশিয়াম রিচ এবং আপনাকে সোডিয়াম কাউন্টার করতে হবে। তো সোডিয়ামের জন্য বেস্ট সোর্স হচ্ছে সি সল্ট। আমরা কিন্তু আমাদের হাতে পিঙ্ক সল্টও আছে, বাট পিঙ্ক সল্টেও অনেক মিনারেলস আছে, বাট সোডিয়ামটা এখানে আমাদের দিতে হবে। আর সি সল্ট হচ্ছে সমুদ্র থেকে তৈরি করা হয়। আমাদের যে রিফাইন্ড লবণ আমরা বাসায় সাধারণত খাই সেটা সাদা হয়, আর এটা ইউজুয়ালি ফ্রান্সের আমাদের একটা সি সল্ট ঢাকায় পাওয়া যায়। এটা প্রয়োজন মতো নিয়ে একটু মিশিয়ে নেবেন, তাহলে আমাদের সোডিয়াম রিচ করলাম, সোডিয়ামটাও অ্যাড হলো, সাথে আমাদের পটাশিয়াম বেশি, আমাদের পটাশিয়ামটাই ফোকাস, কিন্তু আমাদের সোডিয়াম ব্যালেন্সটা ঠিক করে রাখার জন্য আমরা কিছু সি সল্ট অ্যাড করলাম। আর সুইটনার হিসেবে আপনারা স্টেভিয়াটা দিতে পারেন। স্টেভিয়া আমাদের এটা আপনাদের সুগার বাড়াবে না এবং ন্যাচারাল সুইটনার, প্লাস এটা আরেকটা উপকারিতা হচ্ছে যে পেটের মধ্যে যে খারাপ মাইক্রোবায়োম আছে, তো সেটার ব্যালেন্স কমায়, সেটার যে মাইক্রোবায়োম ডিসরাপ্ট করতে সাহায্য করে, মাইক্রোবায়োমের প্রাচীর ভেঙে ফেলতে সাহায্য করে। তো যাই হোক, আমাদের গ্রিন জুস তৈরি হয়ে গেল। তো আই থিঙ্ক এটা ভালোই হবে ইনশাল্লাহ। অ্যামেজিং। তো আপনারা বাসায় এটা তৈরি করে নেবেন, আর পরবর্তীতে আমাদের এই থিওরিটিক্যাল বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সুতরাং সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।